ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, মধ্য সামুদ্রিক শৈলশিরা, ঘূর্ণবাদ প্রতিপক্ষ ঘূর্ণবাদের পার্থক্য, অনুদৈর্ঘ্য শিব বালিয়াড়ির পার্থক্য, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 3 মার্কের জন্য অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। আর এইরকমই গুরুত্বপূর্ণ আরো যে যে প্রশ্নগুলো তোমার এই 3টে পার্ট থেকেই দেখে রাখতে হবে, পার্ট এ অর্থাৎ প্রাকৃতিক ভূগোল, পার্ট বি অর্থাৎ মানবীয় ভূগোল এবং পার্ট সি অর্থাৎ ভারতের ভূগোল, এখান থেকে অতি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় 3 মার্কের প্রশ্ন উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারে ভূগোল বিষয়ের জন্য যেগুলো যেগুলো দেখতে হবে সেটাই জানানোর জন্য এই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্ভাবনাময়, তাই ভালো করে শুনে নাও, বুঝে নাও, প্রয়োজনে নোট করো। আর সময় যেহেতু তোমাদের হাতে খুব বেশি নেই, তাই আমি একটু দ্রুততার সঙ্গেই বলছি, তোমরা অতি অবশ্যই গুরুত্ব সহকারে সেগুলো নোট করে নাও, প্রয়োজনে পজ করে করে। আর যে যে প্রশ্নগুলোর কথা বলছি এখান থেকে কিন্তু খুব বেশি কাটছাট করতে যাবে না। তোমরা জানো তোমাদের ভূগোলের সিলেবাসটা অনেকটাই বেশি এবং এখান থেকে প্রশ্নের সংখ্যা তাই তোমার একটু বেশি মনে হতে পারে, কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে দেখতেই হবে। চলো এখন জেনে নাও যে কোন কোন প্রশ্ন করতে হবে। আমি তোমাদের একদম পার্ট ভিত্তিক ভাবে, মানে পার্ট এ থেকে কোনগুলো করবে, পার্ট বি তে কোনগুলো করবে, পার্ট সি তে কোনগুলো করবে সেগুলো বলে দিচ্ছি। তবে তার আগে একটু বলে দিই, তোমাদের এই 3 মার্কের প্রশ্ন আসবে কোথায়? তোমাদের কোশ্চেন বুকলেটের যেখানে আছে সেকশন বি অর্থাৎ বিভাগ খ, সেখানে 3টে দাগ নম্বরে আসবে, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, এই 3টে দাগ নম্বরে আসবে। প্রত্যেক দাগে 4টে করে প্রশ্ন থাকবে, 2টো করে অ্যাটেন্ড করতে হবে। অলরেডি এগুলো আমি সব বলে দিয়েছি তোমাদের। এখন জেনে নাও কোন কোন প্রশ্নগুলো তোমরা পার্ট এ থেকে করবে। অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাকে দেখতেই হচ্ছে, তার মধ্যে মধ্য সামুদ্রিক শৈলশিরার বৈশিষ্ট্য অবশ্যই দেখবে। বদ্বীপের পোর্শন থেকে একটু অনেকগুলো প্রশ্ন অ্যাটাচে বলে যাচ্ছি, একটু দেখে নাও। সেটা হচ্ছে আকৃতি অনুসারে বদ্বীপের শ্রেণী বিভাগ, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, সব নদীতে বদ্বীপ গড়ে না ওঠার কারণ, নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন। এগুলোর মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই বদ্বীপ পোর্শনটা একটু ভালো করে দেখে নিতে হবে। এরই সঙ্গে সঙ্গে দেখবে মৌসুমী বায়ু কিভাবে সমুদ্র স্রোতকে প্রভাবিত করে। আবার ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে ভারত মহাসাগরের সমুদ্র স্রোতের ওপর মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। তো এই প্রশ্নটা দেখে নেবে। স্থিতিশীল পুনর্যৌবন লাভের পদ্ধতি আলোচনা করো। নিক পয়েন্টে জলপ্রপাত গড়ে ওঠে কেন। প্রতিসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন। চিত্রসহ আর্টেজীয় কূপের বিবরণ দাও। মগ্নচড়ার অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে মৎস্যক্ষেত্র গড়ে উঠেছে কেন। এরপরে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের সপক্ষে 3টি প্রমাণ দাও। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, অতি অবশ্যই দেখবে। জীব বৈচিত্র্য সংরক্ষণে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণের ভূমিকা আলোচনা করো। ব্যাস, মাত্র এই কয়েকটা প্রশ্ন তোমরা এখান থেকে 3 মার্কের জন্য করবে। আর কয়েকটা আমি পার্থক্যের কথা বলবো যেগুলো তোমরা একটুখানি দেখে নেবে 3 মার্কের প্রশ্ন হিসাবে। যেমন অতি গুরুত্বপূর্ণ হিসাবে যেটা একদম উপস্থাপনা শুরুতেই বলেছিলাম, ঘূর্ণবাদ প্রতিপক্ষ ঘূর্ণবাদের পার্থক্য, এটা দেখবে। অন্তঃক্ষেত্রীয় বা ইনসিটু এবং বহিঃক্ষেত্রীয় বা এক্সিটু সংরক্ষণের যে পার্থক্য সেটা দেখবে। গিরিখাত ক্যানিয়নের পার্থক্য দেখবে। বারখান বালিয়াড়ি, শিব বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, তির্যক বালিয়াড়ি, উষ্ণ সীমান্ত, শীতল সীমান্ত, তারই সঙ্গে সঙ্গে একসঙ্গে দেখবে আলফা বিটা গামা বৈচিত্র্যের পার্থক্য। এখানটা তোমাদের প্রশ্ন একটু বেশি মনে হতে পারে, কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে যে পার্ট এ পোর্শনে 6টা ইউনিট রয়েছে। এই 6টা ইউনিট থেকে কিন্তু বহু প্রশ্ন হওয়া সম্ভব, তবে আমি তারই মধ্যে সম্ভাবনা নিরিখে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলোই তোমাদের বললাম, তাই এই প্রশ্নগুলো অতি অবশ্যই দেখে নেবে। চলে যাচ্ছি পার্ট বি, যেখান থেকে তোমাকে বেশ কিছু প্রশ্ন করতে হবে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্য। এখানে কিন্তু সমস্ত পর্যায়গুলো একসঙ্গে আসবে না, যে কোনো 2টো পর্যায়ে হয়তো বলে দিল, তো তোমরা সেটার উপরে জোর দেবে। নেক্সট যেটা দেখবে সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা কাকে বলে, তার বৈশিষ্ট্য, সূত্র আর কোন বিষয়ের উপর কাম্য জনসংখ্যা নির্ভর করে থাকে, এটা দেখে নেবে। একসঙ্গে আসবে না, যে কোনো একটা আসবে। এরপরে মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির গুরুত্ব অবশ্যই দেখতে হবে। নেক্সট, মানব উন্নয়নের 3টি উপাদান আলোচনা করো। 3টি উপাদান আলোচনা করো যদি বলে, অতি অবশ্যই খুব ভালো করে যেটা করবে সেটা হচ্ছে উৎপাদনশীল শিক্ষা আর স্বাস্থ্য, এগুলোর উপর জোর দেবে। নেক্সট, যেটা আগেই বলে দিয়েছি তোমাদের উপস্থাপনা শুরুতেই, ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব। তারপরে মানব উন্নয়নের প্রধান সূচকগুলির পরিচয় দাও, এটা দেখে নেবে। নেক্সট প্রশ্ন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় উৎপাদনের নির্দেশকগুলি সম্পর্কে লেখো, এটা দেখবে। বিশ্বব্যাপী পরিব্রাজনের প্রভাব। নেক্সট প্রশ্ন, মানব দারিদ্র্য সূচক কি, এটি কিভাবে নির্ণয় করা হয়, এর প্রয়োজনীয়তা উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ বা সক্ষমতার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো, এটা দেখে নেবে। এরপরে আর্থসামাজিক ক্ষেত্রে জনাধিক্যের প্রভাব, এটা দেখবে। আর এখান থেকে তোমাদেরকে মাত্র 2টো পার্থক্যের কথা বলবো, এই 2টো পার্থক্য অতি অবশ্যই দেখতে হবে। সেটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ জনবসতি এবং বিক্ষিপ্ত জনবসতি পার্থক্য। আর একটা তোমরা দেখবে
সক্ষমতা দৃষ্টিভঙ্গি এবং কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির পার্থক্য। চলে যাব আমরা পার্ট সি, অর্থাৎ তোমাদের যেটা রয়েছে ভারতের ভূগোল। এখান থেকে হাতে গোনা কয়েকটা প্রশ্নের কথা বলবো, সেই প্রশ্নগুলো এবার বুঝে নাও। তবে তার আগে বলি, এর আগে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে বেশ কতগুলো ভিডিও প্রোভাইড করা হয়েছে, যাতে তোমরা তোমাদের এই ভূগোল বিষয়ের পরীক্ষাটা খুব ভালো করে দিতে পারো। সেখানে 5 মার্কসের সাজেশন, একদম লাস্ট মিনিট সাজেশন হিসেবে কিছু প্রশ্ন প্রোভাইড করা হয়েছে। ম্যারাথন প্রিপারেশন তুমি কিভাবে নেবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা জানানো হয়েছে, বা কিছু কৌশলগত ট্রিক্স, মানে কিভাবে তুমি টাইম ম্যানেজ করবে, কিভাবে খাতা সাজাবে, খাতার কোথায় ছবি আঁকবে, কিভাবে ছবিটাকে দেখাতে হবে, এই সমস্ত ট্রিক সংক্রান্ত একটা ভিডিও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। সেগুলো যদি এখনো না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে অতি অবশ্যই তুমি দেখে নেবে। চলো এখন জেনে নাও যে এই তোমাদের পার্ট সি অর্থাৎ ভারতের ভূগোল পোর্শন থেকে ঠিক কোন কোন প্রশ্ন করতে হবে। দেখো এখানে ইউনিট রয়েছে কিন্তু 3টে। এই 3টে ইউনিট থেকে যে কয়েকটা প্রশ্ন করতে হবে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের প্রধান কারণ ও তার প্রভাব বর্ণনা করো। হাইলি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা দেখে নেবে। তারই সঙ্গে দেখবে পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের বিকাশ লাভের কারণ, এটা দেখতে হবে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এটা দেখে নেবে। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা, হাইলি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখবে। ভবিষ্যৎ সম্ভাবনাটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। নেক্সট প্রশ্ন, আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণ কিভাবে করা হবে বা নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, জনস্বাস্থ্যে আর্সেনিক দূষণের প্রভাব আলোচনা করো। এর পরের প্রশ্ন, কলকাতায় বায়ু দূষণ প্রতিরোধের উপায়। এখানটা তোমরা একটু জিএপি সম্পর্কে জেনে রাখবে, যেটাকে বলা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটা সম্পর্কে একটুখানি জেনে রাখবে। নেক্সট প্রশ্ন, ভারতে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ কি, এইভাবে আসতে পারে বা বলতে পারে ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ বর্ণনা করো, সেটা দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলে কেন, এটা বলতে পারে বা বলতে পারে সূর্যোদয়ের শিল্প বলে কেন। পরের প্রশ্ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, উত্তরবঙ্গে মানুষ বন্যপ্রাণী সংঘাতের 3টি কারণ বর্ণনা করো। এটা উত্তরবঙ্গের কথা বললাম, আবার সুন্দরবনেও কিন্তু বলতে পারে, তাই এই জায়গাটাও তোমাকে একটু দেখে রাখতে হচ্ছে। তারপরে যেটা দেখবে অতি অবশ্যই, সেটা হচ্ছে এনসিআর অঞ্চলের বায়ু দূষণের কারণ, এটা বলতে পারে বা সেটাকেই বলতে পারে জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণের কারণগুলি বর্ণনা করো। এইভাবে আসতে পারে, দুটোর উত্তর একই হবে, তাই একটু ভালো করে তফাৎটা শুধু বুঝে নেবে। নেক্সট যে প্রশ্নটা অতি অবশ্যই দেখতে হবে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে জঙ্গলমহলে ভূমি অবক্ষয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ আলোচনা করো। এটা দেখবে। আর দেখবে সাম্প্রতিককালে ভারতে সামুদ্রিক মৎস্য শিকারের উন্নতির জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন এখান থেকে দেখবে। আর এখান থেকে তো অতি অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে ভূমি ব্যবহারের পার্থক্য, এটা অতি অবশ্যই দেখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে ভূমি আচ্ছাদন ও ভূমি ব্যবহারের পার্থক্য, আর তারই সঙ্গে দেখে রাখবে গ্রামীণ ও পৌর জনবসতির পার্থক্য। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখলেই, আমি বলে দিচ্ছি তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসতে বাধ্য। একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নের কথাই বলেছি, অধিকাংশ হয়তো তোমার তৈরি হয়ে গেছে। তো তোমাদের প্রত্যেকের জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো হোক, প্রত্যেকের প্রস্তুতি অনুযায়ী পরীক্ষাও খুব ভালো হোক।